হ্যালো। হ্যালো, কেউ কি ফোন ফোন জানো? ফোন দিচ্ছি কেন? তুমি জানো না কেন ফোন দিচ্ছি? না, আমি জানি না। কিন্তু আমি ফোন দিতে পারি না। না, পারো না। কেন? বাহ, তুমি আমাকে তালাক দিয়ে চলে গেছো। এখন তুমি আমাকে কেন ফোন দিয়ে ডিস্টার্ব করবা? তুমি এখন ভালো আছো, সুখে আছো, থাকো না। আমার ছেলে মেয়ে আছে না, আমি তাদের খোঁজ খবর নিবো না? সে ছেলে মেয়ে ছেড়ে তুমি চলে গেছো, তোমার ফোন দেওয়ার খবর নেওয়ার কি আছে? অনেক কিছু আছে। দেখো, যা হয়েছে হয়েছে, মাফ করে দিয়ে আমার কি নেওয়া যায় না? এটা সম্ভব না। কেন সম্ভব না বলো? মানুষ কি ভুল করে না? তাই বলে কি এরকম করে মানুষ? ভুল করে মানে তুমি কি ভুল করছো? কি করছি বলো? ভুল তো ভুলই, মানুষেরই তো ভুল হয়। তাই বলে কি আমাকে এত বড় শাস্তি দিবা? ছেলে মেয়েদের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে রাখবা? এটা আগে মনে ছিল না যখন হাত ধরে চলে গেলাম? তখন যদি মনে হতো তাহলে কি আর যাইতাম? বিদেশ থেকে তুমি তো বিয়ে করো নাই, তাহলে তুমি আমাকে নিতে সমস্যা কি বলো? বিদেশ থেকে আমি লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছি, টাকাগুলো কোথায়? তোমাকে তো আগেও বলছি যে ভুল করছি, ভুল হয়ে গেছে। তো যে ছেলের সাথে চলে গেছে সে কি বলে এখন? সে সে কি বলবে? সে সে চলে গেছে। আমি তোমার কাছে আসতে চাই। আমি জানি না সেগুলো কিছু, আমি তোমার কাছে আসতে চাই। না, আমার ছেলে মেয়ের কাছে আমি শিখতে চাই। এরকম কোনো সুযোগ নেই। আমরা মুসলমান মানুষ, এখন একবার তালাক হয়ে গেলে সেই স্ত্রীকে আর ঘরে তোলার মতো কোনো সুযোগ নেই। তুমি ওকে নিবা না? তোমার কেঁদে কেঁদে কোনো লাভ নাই তো। তোমার এই মায়া কান্না আমি আমাদের তাহলে কিন্তু আমি মরে যাবো। আমার ছেলে মেয়েকে আমাকে ফিরিয়ে দাও। আমার ছেলে মেয়ের কাছে আমাকে ফিরিয়ে নাও। এগুলো তোমার অভিনয়, এগুলো তোমার এরকম অভিনয়। হ্যাঁ। আমি কোনো অভিনয় করতেছি না। প্লিজ আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও। আর কখনো এরকম কিচ্ছু করবো না। আমাকে নিয়ে যাও তোমার কাছে। কি করি নেই তোমার বিদেশ যখন আমি বিদেশ বসে বসে কষ্ট করে টাকা ইনকাম করেছি, যখন যা বলে চাইছো তাই ওই ওই টাকাগুলো পাঠিয়ে দিয়েছি। আর আমার সেই টাকা নিয়ে তুমি অন্য এক ছেলেদের নিয়ে সৃষ্টি করে বেড়াচ্ছ। ঠিক আছে, করেছো, এবং তাকে আমাকে তালাক দিয়ে তুমি তাকে বিয়ে করতে হবে এমন কি হলো? ভুল তো হয়েছে, বললাম তো মাফ করে দাও। তোমার তোমার মাও তো, তুমি এখানে ছিল না, কিন্তু এরা আমার সাথে যেরকম ব্যবহার করছে সেটা কি তুমি জানো? না, আমার আত্মীয়-স্বজন তোমার খারাপ ব্যবহার করছে, তুমি অন্য যেতে পারতে, কিন্তু আর একটা ছেলের সাথে যেতে হবে এমন তো কোনো কথা নেই। তোমাকে তো আমি অনেকবার বলছি, কিন্তু তুমি তো কিছুই শোনো না। না শুনে শুধু আমার উপরে তুমি ঝাড়ছো। তা আমি কি করবো? আমিও তো মেয়ে না। আমি তাহলে কি করতে পারতাম? তুমিও কাছে ছিল না। ছেলে মেয়ে যে দুটাকে নিয়ে আমি একা একা, আর এদিকে তোমার ফ্যামিলিও আমাকে অনেক চাপে রাখছে। কি করতাম বলো? যাই হোক, এখন এই বিষয়ে আমাদের সবার সাথে কথা বলছে না। যদি তুমি তালাক দিয়েছো, আরেকজনকে বিয়ে করেছো, এখন তোমার সাথে কথা বলাও আসলে আমাদের ইসলাম ধর্মে আসলে এটা অন্যায়। প্লিজ এরকম করে বলো না। আমার ছেলে মেয়েদের দিকে তাকে আমাকে নিয়ে যাও। তুমি যদি আজকে বিয়ে করো, আমার ছেলে মেয়েরা তো অসহায় হয়ে যাবে। তাদেরকে তাদের সম্মান কখনোই করবে না আমার মতন করে। তোমার মতো আমি ওরকম না। আমি আমার ছেলে মেয়েদেরকে অনেক ভালোবাসি এবং তাদের জন্য আমি আর বিয়ে করার কোনো চিন্তা ভাবনা করছি না। আমি জানি এবং তুমি ছেলে মেয়ের জন্য পাগল, কিন্তু আমি আমার ছেলে মেয়েকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি বুঝতে পারি না যে আমি কি করছি। আমি এখন চলে গিয়ে আমি বুঝতে পারছি। এই যে তোমার এই মায়া কান্না আমাকে আর গলাতে পারবে না, কারণ তুমি এই দীর্ঘ 6টি মাস আমি আমার সন্তানদের নিয়ে আছি না, ওই তুমি তো তাদের দেখতে আসছো না। এখন তোমার আমি অনেক চেষ্টা করছি, কিন্তু কি মুখ নিয়ে দাঁড়াবো সেটা না, বুঝতে পারি নাই। এখন তোমার নাগর চলে গেছে, এখন তোমার টাকা পয়সা কমে আসছে, এই জন্য আমাকে ফোন দিয়েছো। হ্যাঁ, তুমি যদি বলো আমি তোমাকে টাকা পাঠাতে পারবো, টাকা যদি চাও আমি টাকা দেবো, কিন্তু না, আমি তোমার কাছে আসতে চাই। আমি তোমার কাছে আসতে চাই। আমি তোমার সাথে থাকতে চাই। এরকম আমার ছেলে মেয়েকে আমার কাছে রাখতে চাই। প্লিজ তুমি আমার মনটা আর গলাতে চেষ্টা করো না। আমি একটু দুঃখী মানুষ। হ্যাঁ, তোমার দুঃখে আমি কিন্তু রাতে ঘুমাতে পারি না। তো আমি আর দুঃখ আর বাড়াতে চাই না। আমি এইটাকে স্টপ করতে আমি চাই। কি ঘুমাতে পারতেছি? প্রত্যেকটা রাত্রে কান্না করি, প্রত্যেকটা রাতে কষ্ট হয়। মেয়েদের মা বাবা বলেন কবে থেকে শুনি না, তাই আমাকে মা বলে ডাকতে পারতেছে না। প্লিজ ছেলে মেয়েদের দিকে তাকে আমাকে নিয়ে যাও। না, যখন তুমি আমি কখনো এরকম করবো না, কোনোদিন করবো না। যাই হোক, তুমি আমাকে আর ডিস্টার্ব করো না। আমি তোমার কথা এরকম করে বলো না প্লিজ। আমার মেয়ে কই? আমার মেয়ে কই? যাও, ওরা ভালো আছে, ওদেরকে দেওয়া যাবে না, ওরা ভালো আছে। ওই একটু দেওয়ার কথা বলি। না, ওরা খুব ভালো আছে। আমি আবার ওদেরকে ফোন দিয়ে আবার ওরা এতদিন তোমাকে ভুলে গেছে অলরেডি। তো আমি আর ওদেরকে আবার সেই
আমাকে ভুলে গেছে, এর মাকে ভুলে গেছে। ওর মা ওরাই তো বলছে যে আব্বু তুমি আমার মার সাথে আর কথা বলবো না, মানুষ যে যে মা আমার তোমাকে তো কষ্ট দিয়েছে সেই মার কাছে আর যাবা না, তোমার ছেলেমেয়েরা বলেছে। আমি তার দিকে মাপ চাইবো, আমি ক্ষমা চাইবো। আমাকে তুমি একটাবার নিয়ে যাও, এরা আমাকে ঠিকই এই যে তুমি আমার সাথে কথা বলছো, এটা কি ইসলাম ধর্মের বাবা আমাদের এটা কি উচিত? তুমি তালাকপ্রাপ্ত মহিলাদের সাথে আমি যে কথা বলবো এটাও তো একটা অপরাধ। আমি কিচ্ছু জানি না, আমি তোমাকে ছেড়ে যেতে চাই, আমি তোমার কাছে যাবো, আমাকে নিয়ে যাও, আমার ছেলে মেয়ের কাছে আমাকে নিয়ে যাও। প্লিজ তুমি আমার মনটা গলানোর চেষ্টা করো না, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তুমি আমাকে ফোনে কখন ডিস্টার্ব করবো না। আমি করবো হাজারবার। না তুমি করতে পারো না, আমি হাজারবার করবো। তুমি আমাকে এরপর আর কষ্ট দিতে পারো না। আমি তোমাকে কষ্ট দিব না, আর কখনো দিব না। এই যে ফোন করো, আমি তোমাকে যখনই বলতেছি তখন তুমি আমাকে ফোন দিয়ে আমাকে আবার সেই পুরানো দিনের কথা মনে করে দাও। আমিও তো সুখে নাই, বুঝতেছো না কেন? আমিও তো সুখে নাই। তুমি সুখের আশা গেছিলা? তোমার কাছে তো তোমার ছেলে মেয়ে আছে, আমার কাছে তো তাও নাই, বাবা মা নাই, কেউ নাই, সবাইকে হারাই ফেলছে। আমি এখন তোমার কাছে থাকি। কেন হারাইলা কেন? বলো তো হারাইলা কেন? গেলা কেন তুমি আমার সাথে? বাবা মা আমাকে ছেড়ে চলে গেছে। যাবে না, এরকম একটা খারাপ মহিলা বাড়িতে যেতে পারবো না, আমাকে বাড়ি থেকে বেরিয়ে করে দিচ্ছে। আমি এখন কোথায় থাকি, কিভাবে থাকি? আমি একটা মেয়ে মানুষ, তুমি যদি আমাকে না নাও আমি যাবো কই বলো? যাই তুমি সেই তোমার নাগরের সাথে চলে যাও, আমাকে ডিস্টার্ব করো না প্লিজ। ভুল শুধু আমারই ছিল, তোমার কোনো ভুল ছিল না। আমার ভুল ছিল, আমি তো তুমি বাইরে পড়ে আসছো, আমার খোঁজ খবর, তুমি টাকা পয়সা দিয়ে কি একটা মেয়ের খোঁজ খবর শেষ হয়ে যায়? তুমি তারপরও বলতেছি আমি ভুল করছি, আমাকে নিয়ে যাও প্লিজ, আমাকে নিয়ে যাও। আমি ফোনটা কাটো, আমি আর কথা বলতে চাই না। না প্লিজ, আমার কথা শোনো প্লিজ, কাইটো না প্লিজ, আমাকে নিয়ে যাও প্লিজ। সম্ভব না। তুমি চাইলেই সম্ভব হয়, আমার সম্ভব কিচ্ছু নাই। না আমাকে প্লিজ আমার ছেলে মেয়ের কাছ থেকে আলাদা করো না। ওরা আর তোমার কথা আমি এখন খুব খারাপ একটা অবস্থা। আমি বাবা মা, আমার কাছে কেউ নাই, আমার থাকার মতন জায়গাটাও নাই। আমি আর কখনো ভুল করব না। এত টাকা পয়সা এগুলো তো তোমাদের থাকার কথা, স্বর্ণগড়ে সব কিছু তুমি আমার কাছে কিচ্ছু নাই, আমি নিঃস্ব হয়ে গেছি। সব নিয়ে গেছে, সব কিছু শেষ। আমার কাছে কিচ্ছু নাই, আমার খাওয়ার মতো না এখন কিছু নাই। তুমি আমাকে আর কখনো ফোন দেবো না, আমি তোমার ফোন পেলে আমি যে দুর্বল হয়ে যাই, আমি তোমার কোনো চিন্তা করো না, আমাকে নিয়ে যাও। ছেলেমেয়েরা আমাদের খুব ভালো থাকবে, এটা নিয়ে তোমার চিন্তা করার লাভ নেই। আমি যেতে চাই। ওদের ছেলে মেয়েদের কাছে ওর বাবা আমি, মাও আমি। আমি জানি তুমি তাদেরকে অনেক আদর করো, তারপর মার আদর কেউ কখনো দিতে পারে না বাবা। তুমি কাজে যাও, মেয়ের ছেলে মেয়ে কার কাছে থাকবে, কার কাছে থাকে? যে তুমি এখন যার কাছে গেছো তাকে নিয়েই থাকো, শিখে থাকো, আমাদের কথা আর দেবো না। সে তো নাই, সে তো চলে গেছে। আচ্ছা আমি আমার ওই যে অফিসে চলে যাবো, আমার কাজ আছে, আমি রাখছি, আমি আর কথা বলতে চাই না। প্লিজ তুমি আমার কথাটা শোনো না, আর কিছু শুনো না প্লিজ। আরেকটা বার ভেবে দেখো। আমি বললাম আমি তোমার বাবা মার সাথে খারাপ ব্যবহার করবো না, কারোর সাথে খারাপ ব্যবহার করবো না। আচ্ছা আমি